হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকে রেসিপি দেখে নেওয়া যাক। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের কারি। তার জন্য এখানে আমি চিংড়ি মাছ পুরো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্য চিংড়ি মাছের গায়ে যে পুরো খোসা থাকে সেই খোসাটা পুরো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছটাকে এক সাইডে রেখে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে গোটা জিরে ফোড়ন। 5 সেকেন্ড অপেক্ষা করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চিংড়ি মাছের কারি আপনারা অনেক রকমভাবে খেয়ে থাকবেন, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং এটা খেতে সত্যিই ভীষণই টেস্টি হয়। পেঁয়াজটাকে আমি হালকা করে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে আমরা এখানে একটা মশলার পেস্ট দিয়ে দিলাম। তাতে ছিল আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর একটু পেঁয়াজও দিয়েছিলাম। একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এবং আদা ও রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি এবার স্বাদ মতো লবণটাও দিয়ে দেব। তাতে করে সমস্ত মশলা খুব সুন্দর তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে আমি এটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এদিকে যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়োটা মাখিয়ে 10 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। এই কাজটা আপনারা প্রথমের দিকেই করে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি আরও হয়ে যাবে। এবার এটাকে রেখে দিলাম। আর ওইদিকে মশলাটা কষানোটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর একটু ভালো কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, জাস্ট কালারটা দেখতে ভালো হবে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে এবার আমি এটাকে আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। গুঁড়ো মশলা কাঁচা গন্ধটাও চলে যাবে 5 মিনিট মতো কষিয়ে নিলে। তো 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা একদমই অপশনাল, পছন্দ না করলে নাও দিতে পারেন। এবার আমি খুব সুন্দর করে এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার যে মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দেব। সব সময় তো চিংড়ি মাছ ভেজেই করেন কারি, একবার হলো এইভাবে কাঁচা চিংড়ির কারি করে দেখবেন, ভীষণই টেস্টি হয়। একটা অন্যরকম স্বাদ আনে কিন্তু রান্নায়। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব যেন চিংড়ি মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না, সেটা আমরা সবাই জানি। দেখুন আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পেলেন। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে এবং উপর থেকে যখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন এই মুহূর্তে কত সুন্দর উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এটা দেখতে ভীষণই ইয়ামি লাগছে। আপনারা যদি গ্রেভি না চান এভাবেও আপনারা এটাকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে রান্নাটাকে শেষ করে দিতে পারেন। তবে আমি একটু গ্রেভি চাইছি, তাই আমি সামান্য একটু এখানে জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু এখানে কোনো সবজি নেই, সেদ্ধ হওয়ার ব্যাপার নেই। চিংড়ি মাছটা তো কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে জলটা দিয়ে আমি এবার আরও 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফিরে আসছি 7 মিনিট পর। দেখুন এটা গামাখা হয়ে গেছে, ঠিক এরকমটাই প্রয়োজন ছিল। এটা কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে। সবশেষে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে রান্নাটাকে শেষ করছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।